চমৎকার প্রশ্ন করেছেন। আমার রাজনৈতিক জীবন খুব দীর্ঘ না, তবে তাও প্রায় 35 ইয়ার্স হবে আমি রাজনীতির সাথে জড়িত। এর মধ্যে প্রায় 16-17 বছর আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং পরবর্তীতে আরও প্রায় 18 বছর এখন আমি জাতীয় রাজনীতির সাথে জড়িত আছি। তো এই রাজনীতিক অঙ্গনে আমি যেটা দেখেছি, যদিও আমরা ইসলামী রাজনীতি করার কারণে আমরা আমাদের সফলতা ব্যর্থতার চিন্তা, কিন্তু আমাদের চূড়ান্ত সফলতা ব্যর্থতা যেটা, সেটা আখিরাতের সফলতা ব্যর্থতার কথাই চিন্তা করি এবং আখিরাতের সফলতাকে সামনে রেখেই চূড়ান্ত চিন্তা বা আমাদের টার্গেট অনুযায়ী আমরা যখন কাজ করি তখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করি। প্রতিটি মানুষের কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করি। মানব সেবা থেকে শুরু করে ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা দেখেছি ছাত্র সংগঠন থেকে শুরু করে আমরা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি। শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্যে আমরা শিক্ষায় 13 দফা শিক্ষা দাবি নিয়ে কাজ করেছি এবং আমরা জাতীয় সংগঠনে এসে খেলাফত মজলিসের সাথে দীর্ঘ প্রায় 18 বছর কাজ করার মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড়, আপনি যদি সফলতার কথা বলছেন, তো সফলতা হলে আমি এটুকু বলতে পারি যে আমার আহ্বানে এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র রাজনৈতিক প্রচেষ্টায় যে সমস্ত ভাইরা দিনের পথে এসেছেন, কল্যাণের পথে এসেছেন, আখিরাতের মুক্তির এই সংগ্রামের পথে যুক্ত হয়েছেন, এটাকে আমি সফলতা হিসাবে দেখতে চাই। আর জাগতিক সফলতা এটাকে আমরা ক্ষণস্থায়ী মনে করি। হ্যাঁ, আমরা এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দায়িত্বের সাথে, যেমন আমি এখন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবে কাজ করছি, আমরা চেষ্টা করছি আমাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিট এবং প্রতিটি মহল্লা এবং মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গড়ে তোলার জন্যে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ব্যর্থতার কথা একটা অবশ্যই আমি বলবো, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে আমরা এখনো সমাজের সকল মানুষকে দিনের পথে নিয়ে আসতে পারি না। এটা স্বীকার করতেই হবে। যেখানে নবী রাসূলুল্লাহ বলেছেন দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারান সিররা ওয়া আলানিয়ান, যেখানে তারা বলেছেন যে হে রব, আমি আমার জাতিকে দিনে প্রকাশ্যে গোপনে রাতে নানাভাবে আহ্বান করেছি, কিন্তু তারা সে আহ্বান শুনছে না, মানছে না। সুতরাং এটাই হচ্ছে আক্ষেপের বিষয়। এটা আমাকে ব্যর্থতার গ্লানি আমরা মনে করব যে আমরা এখনো সব মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসতে পারিনি। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আশা করি এবং আমাদের সেই প্রচেষ্টা এবং সকলেরই সেই টার্গেট থাকা উচিত, একজন মানুষকে দিনের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে, আখিরাতের মুক্তির পথে যদি নিয়ে আসা যায়, সেটি হবে চূড়ান্ত সফলতা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ আপনাকে।